মুসলিম জোটে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণ। ত্রিমুখী শক্তি নিয়ে ভারতের উদ্বেগ। তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির ওপর দিল্লির নজর। ফের জেনজিদের বিক্ষোভে উত্তাল ভারত। এবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও হরমুজ ইস্যুতে ইরান ওমান আলোচনা। প্রস্তুত রয়েছে চুক্তির খসড়া। প্রণালী দখলের হুমকি ট্রাম্পের। অর্থনৈতিক সংকটে যুক্তরাষ্ট্রকে দুষছে ইরান। মার্কিন চাপে কমেছে সরকারের আয়। মূল্যস্ফীতি নিয়ে পেজেশকিয়ানের ক্ষোভ। যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন লালা। বিদ্যুৎহীন 40,000-এরও বেশি বাসিন্দা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা। ন্যাটোর আদলে একটি প্রতিরক্ষা জোট গড়ে তুলতে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত না হলেও জোটটিকে কেন্দ্র করে বদলে যাচ্ছে আঞ্চলিক শক্তির সমীকরণ। ফলে এর প্রভাব নিয়ে বাড়ছে উদ্বেগ। আর সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ভারত। এই জোট দিল্লির নিরাপত্তায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছে দেশটি। এই চুক্তিকে ঘিরে সামনে আসছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন দেশের ঘনিষ্ঠ সম্পর্ক কি বাড়তি কৌশলগত সুবিধা দেবে পাকিস্তানকে? পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে কি আর্থিক সহায়তা দেবে রিয়াদ? তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি কি আরও শক্তিশালী করবে পাকিস্তানের অস্ত্রভান্ডার? চুক্তিটিকে অবশ্য দুইভাবে দেখছেন বিশ্লেষকরা। সমালোচকরা বলছেন এর সামরিক গুরুত্ব খুব বেশি নয়, কারণ সামরিক জোট সাধারণত গড়ে ওঠে দেশগুলোর অভিন্ন শত্রুকে কেন্দ্র করে। কিন্তু পাকিস্তান, তুরস্ক আর সৌদি আরবের শত্রু এক নয়। ওয়াশিংটনে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির মতে এটি আসলে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। এতে গোয়েন্দা তথ্য আদান প্রদান ও যৌথভাবে অস্ত্র উৎপাদন বাড়তে পারে, তবে এটিকে মুসলিম ন্যাটো ভাবার কোনো কারণ নেই। অনেকে আবার যুক্তি দিয়েছেন এই তিন দেশের কি নেই তার থেকে গুরুত্বপূর্ণ হলো কি কি আছে। সৌদি এই অংশীদারত্বে নিয়ে আসছে বিপুল আর্থিক সক্ষমতা। তুরস্ক দেবে সামরিক দক্ষতা ও প্রতিরক্ষা শিল্প, আর পাকিস্তানের রয়েছে বিশাল ও অভিজ্ঞ সামরিক বাহিনী, সঙ্গে পারমাণবিক অস্ত্র। আর এই সমীকরণটি বেশি ভাবাচ্ছে ভারতকে। ভারতের সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া বলছে এবার মক্কা চুক্তির মাধ্যমে সৌদি ও তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তানের। তুরস্কের ড্রোন ও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ভারতের জন্য বড় ঝুঁকি, কারণ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাশে ছিল আঙ্কারা। সৌদি আরবের বিষয়টি আরও জটিল। ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে রিয়াদের। ভারতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনাও করেছে রিয়াদ। ফলে ভারত পাকিস্তান সংকট তৈরি হলে এই বিনিয়োগে পড়বে অনাকাঙ্ক্ষিত প্রভাব। এই ভারসাম্যের কারণেই হয়তো গত 6 মাসে 3 বার সৌদি আরব সফর করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। আলোচনায় ছিল যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রভাব। তবে সেখানে মক্কা চুক্তির বিষয়টি যে উঠে আসেনি এমনটা বিশ্বাস করাও কঠিন। সব মিলিয়ে মক্কা চুক্তি এখনই ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক জোটে পরিণত হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও এর কৌশলগত গুরুত্ব অস্বীকার করা কঠিন। অর্থ, সামরিক প্রযুক্তি ও অভিজ্ঞ সেনাশক্তির এই সমন্বয় ভবিষ্যতে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে কতটা পরিবর্তন আনবে সেটি এখন দেখার বিষয়। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ। ভারতের ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে চাকরি প্রার্থীদের আন্দোলন 3 সপ্তাহের বেশি সময় ধরে চলছে। দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করলেও সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না আসায় এবার আন্দোলন আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
শনিবার আন্দোলনের 22তম দিনে শিক্ষার্থীরা তিরঙ্গা যাত্রা বের করেন। পরে এক সংবাদ সম্মেলনে তারা জানান, আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সরকারি বাসভবন ঘেরাও করবেন। একই সঙ্গে তার পদত্যাগের দাবিও তোলেন তারা। জেপিএসসি জেএসএসসি রিফর্মস মঞ্চ এর মুখপাত্র পীযূষ সিং বলেন, এতদিন তারা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন, কিন্তু এতে সরকার গুরুত্ব না দেওয়ায় এবার মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল এবং কথিত অনিয়মের সিবিআই তদন্ত। পাশাপাশি ঝাড়খণ্ডের বাইরে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠনের দাবিও রয়েছে। আন্দোলনকারীদের নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বাসভবনের সামনে অবস্থান চালিয়ে যাবেন। একই সঙ্গে কংগ্রেসকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম নেতৃত্বাধীন জোট থেকে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি শুধু আশ্বাস নয়, নিয়োগ পরীক্ষার অনিয়মের বিষয়ে এবার দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ নৌপথ নির্ধারণে ওমানের সঙ্গে চুক্তি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হলো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার এ তথ্য জানিয়েছেন। ইরানি সংবাদ মাধ্যম দেফা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাঘাই বলেন, হরমুজে জাহাজ চলাচলের নতুন রুট মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে 3 সপ্তাহ ধরে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও আলোচনায় অগ্রগতি হয় এবং শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। চুক্তির খসড়া তৈরি ও আলোচনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রী, নিরাপত্তা ও পরিবেশ কর্তৃপক্ষও অংশ নেয়। তবে চুক্তির কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি। সেগুলো সমাধান হলে দুই দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়টি প্রকাশ করবে বলে জানিয়েছে বাঘাই। ইরান ও ওমানের মধ্যে এই সমঝোতার সময় হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাও বাড়ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুদ্ধে ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে জলপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে হরমুজে বিদেশি জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরানও। তেহরান বলেছে, এই জলপথের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং বাইরের কোনো শক্তির চাপ মেনে নেওয়া হবে না। বাঘাই বলেন, ইরান ওমানের চুক্তি দুই উপকূলীয় দেশের স্বাধীন সমঝোতা। তবে হরমুজের স্বাভাবিক বাণিজ্যিক চলাচল পুরোপুরি ফিরবে কিনা তা যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি, নৌ অবরোধ ও অবৈধ কর্মকাণ্ড বন্ধের উপর নির্ভর করছে। একই সঙ্গে গত 2 মাসে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান। ইরানের বাজারে পণ্যের দাম বাড়ছে, চাপে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এই অর্থনৈতিক সংকটের জন্য এবার সরাসরি যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞাকে দায়ী করলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, বন্দর ও তেল রপ্তানির ওপর মার্কিন চাপের কারণে একদিকে আমদানি ব্যয় বেড়েছে, অন্যদিকে কমেছে সরকারের আয়। শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, মার্কিন অবরোধের কারণে ইরানের বন্দরে পণ্য আনা নেওয়ায় বেশি সময় ও অর্থ ব্যয় হচ্ছে। আগে সরাসরি জাহাজে পণ্য এলেও এখন দীর্ঘ পথ ঘুরে আনতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে এবং তার প্রভাব পড়ছে পণ্যের দামে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, তেল বিক্রির সুযোগ সীমিত হয়ে যাওয়ায় দেশের আয় কমেছে। পাশাপাশি কয়েকটি শিল্প কারখানায় হামলার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। এতে এসব প্রতিষ্ঠান থেকে সরকারের রাজস্ব আদায়ও কমে গেছে। অর্থনৈতিক সংকটের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত ব্যাহত থাকায় তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বেড়েছে। যুক্তরাষ্ট্রে 1 গ্যালন পেট্রোলের গড় দাম 1 বছরে প্রায় 29% বেড়ে $4 উপরে উঠেছে। এদিকে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এগোলেও এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে হলে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত মানতে হবে। ফলে সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক চাপেও ইরানের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে দিন দিন। প্রশান্ত মহাসাগরের শক্তি বাড়িয়ে হারিকেনে পরিণত হয়েছে লালা। এবার যুক্তরাষ্ট্রের হাওয়ে এর দিকে এগিয়ে আসছে শক্তিশালী এই ঝড়। প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে এরই মধ্যে অঙ্গরাজ্যটির 40,000-এর বেশি বাসিন্দা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, লালার সর্বোচ্চ বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটারের বেশি। এটি ক্যাটাগরি 1 হারিকেনে পরিণত হয়েছে। স্থানীয় সময় শনিবার ঝড়টির কেন্দ্র হাইওয়ের সবচেয়ে বড় দ্বীপ বিগ আইল্যান্ডের দক্ষিণ অংশের উপর দিয়ে বা কাছাকাছি দিয়ে যাওয়ার কথা ছিল। এর মধ্যে বিগ আইল্যান্ডে শুরু হয় ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস। উপকূলে আছড়ে পড়ে বড় বড় ঢেউ। বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করেছে। কোথাও কোথাও গাছ পড়ে বিদ্যুতের খুঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
poweroutage.com-এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় দুপুর 2:14 পর্যন্ত হাওয়ের 42,889টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এর মধ্যে বিগ আইল্যান্ডেই রয়েছে 31,792টি সংযোগ। লালার কারণে বিগ আইল্যান্ডে 25 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করছে জাতীয় হারিকেন কেন্দ্র। এতে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় রাতভর বিদ্যুৎ না থাকার আশঙ্কাও করা হচ্ছে। হাওয়ের গভর্নর জর্জ গ্রিন বাসিন্দাদের নিরাপদ জায়গায় থাকার আহ্বান জানিয়েছেন। ঝড় মোকাবেলায় বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু অনুষ্ঠানও। এদিকে লালার সম্ভাব্য আঘাতকে ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রায় 155 বছর পর বিগ আইল্যান্ডে সরাসরি কোনো বড় হারিকেন আঘাত হানার আশঙ্কা তৈরি হয়েছে।